আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল কাহফ একটি ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল কাহফে জুমার দিন সূরাতুল কাহফের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত ওই বান্দার জন্য নূর হয়ে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিবেরা, নূর মানে হচ্ছে আলো। নূর শব্দের অর্থ কি? আলো। তার মানে কোন ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহফ পূর্ণাঙ্গ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দা অথবা বান্দি পুরো এক সপ্তাহ আল্লাহ তাআলার আলোর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আরো হাদিস শরীফের মধ্যে দেখি এর প্রমাণ। কোন ব্যক্তি যখন ওযু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যখন ওযু করবে, ওযুর যেই সমস্ত জায়গাগুলো পানি দ্বারা ধৌত করা হয়, কিয়ামতের ময়দানে তার ওই জায়গাগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতেই থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই সূরা ওই বান্দা বান্দির জন্য আলো হয়ে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই সূরাতুল কাহফ আল্লাহর ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার বাবা, সূরাতুল কাহফ আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল কাহফের প্রথম 10 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করে মুখস্থ করে, কয় 10 আয়াত, কয় আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল কাহফের প্রথম 10 খানা আয়াতে কারিমা মুখস্থ করে, হিফজ করে নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দাজ্জালের যে সমস্ত ফিতনা জমিনের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জাল এমন কোন নবী নাই যে দাজ্জাল সম্পর্কে তার কওমকে, তার উম্মতকে সতর্ক করেন। দাজ্জাল এমন একটি ফিতনা। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, বর্তমান পৃথিবীতে মুসলমান কান্ট্রির উপর, মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মুসলিমরা যেইভাবে নির্যাতিত হচ্ছে, মুসলিমরা যেইভাবে মার খাচ্ছে, মুসলিমদের অবস্থা দেখে বোঝা যায় দাজ্জাল এই উম্মতের সন্নিকটে চলে আসছে। দাজ্জাল আসার কোনো বেশি সময় নাই, এত বেশি সময় নেই। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে ঘোষণা করে দিয়েছেন যে আমার সাথে কিয়ামতের কাছাকাছি এতটুকু দুইটা আঙ্গুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু করে মানুষদেরকে দেখিয়ে দিয়েছিলেন, এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর কিয়ামত ততটা কাছাকাছি। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যেন 1500-1600 বছর হয়ে গেছে। 1500 বছর অলরেডি কি হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে, তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে বাঁচার জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তার উম্মতকে এমন ভাবে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই দাজ্জালের আবির্ভাব হবে, তখন তোমরা দাজ্জালের নাম শুনলে তাকে কেউ দেখতে যাবে না। দাজ্জালের আবির্ভাব যখন হয়, তোমরা দাজ্জালকে দেখতে যাবে না।
কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? আমার প্রিয় ভাইরা, আমার বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য হচ্ছে দাজ্জাল এমন একটি ক্ষমতাবান, এমন একটি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। ওই শক্তির কারণে সে আপনার সামনে এক যুবককে আপনার সামনে এক মুখ দিয়ে জবাই করে দুই টুকরো করে ফেলবে। দুই টুকরো করে ফেলে বলবেন, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে, আমাকে রব বলে স্বীকার করে নে। ওই যুবক বলবে, না, আমি তো তোমাকে রব বলে স্বীকার করব না। তখন দাজ্জাল তাকে এক মুখ দিয়ে দুই টুকরো করবে, দুই টুকরো করে দিয়ে আবার তাকে জীবিত করবে। বলবে, দেখ, আমি আল্লাহ, তোরা যে আল্লাহকে স্বীকার করস, ওই আল্লাহ যেমন মানুষকে জান দিতে পারে আবার নিতেও পারে, আমাকে দেখ, আমি এখন তোকে মারলাম, আবার এখন তোকে আবার জীবিত করে নিলাম, তাহলে তুই এখন আমাকে স্বীকার করে নেই। তখন ওই যুবক বলবে, আমি এখন বুঝলাম তুমি হচ্ছে শয়তান, তুমি হচ্ছে দাজ্জাল। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দাজ্জালের এমন একটা সময় দেখাবে, দাজ্জাল মানুষকে মেরে ফেলবে, আবার সাথে সাথে তাকে জীবিত করে ফেলবে। তার মানে তুমি হচ্ছে শয়তান, তুমি হচ্ছে সেই দাজ্জাল। সুবহানাল্লাহ। এই দাজ্জালের সময় আমাদের নিকটে ভাই, আমরা একেবারে পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছি। একজন সাহাবীর সাথে দাজ্জালের দেখা হয়েছে। তখন ওই সাহাবী দাজ্জালের সাথে কথা বলছিলেন। কথার এক পর্যায়ে দাজ্জাল এবার জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেজুর গাছের বাগানে খেজুরগুলো ধরে কিনা মক্কার জন্য। ওই সাহাবী বলছে, হ্যাঁ, এখনো খেজুর ধরে। বলতেছে, অতি সন্নিকটে দেখবেন ওই বাগানের খেজুরগুলো জড়িয়ে পড়ে যাবে। উনি বলতেছে, এবার দাজ্জাল বলতেছেন, তাবিয়ান নদীর মধ্যে কি পানি পাওয়া যায়? বলতেছে, হ্যাঁ, এখনো পানি পাওয়া যায়। বলতেছে, অতি নিকটেই দেখবেন ওই নদীর মধ্যে পানি থাকবে না। আজকে অনেকেই বলে ওই নদীর পানি শুকিয়ে গেছে। তাহলে দাজ্জাল আমাদের সঙ্গে। এবার ওই সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, তোমাদের উম্মি নবীর খবর কি? উম্মি নবী কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলে ঘোষণা করেছে। এখন বলতেছে, দাজ্জাল বলতেছেন, তোমাদের উম্মি নবীর খবর কি? বলতেছেন, হ্যাঁ, ওনার খবর আছে। উনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। তখন এবার দাজ্জাল বলতেছেন, তোমরা ওই উম্মি নবীর অনুসরণ করো। যদি ওই উম্মি নবীর অনুসরণ করো তাহলে তোমরা দুনিয়াও কল্যাণ করা হবে, আখিরাতেও কল্যাণ করা হবে। এটা কে বলতেছেন? দাজ্জাল। এবার বলতেছেন, ওই সাহাবী জিজ্ঞেস করতেছেন, আপনি কে? এবার জিজ্ঞেস করছে, কি আপনি কে? তখন দাজ্জাল বলতেছেন, আমি দাজ্জাল। আমি কি? দাজ্জাল। তাহলে দাজ্জাল পরামর্শ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন বলে আমিন। এবার আমি বলতেছিলাম সূরাতুল কাহফের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই সূরা কাল কিয়ামতের ময়দানেও বান্দার জন্য নূর হবে, বান্দার জন্য সুপারিশ করবে, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এই সূরাতুল কাহফ। এবার আসেন, এই সূরাটি যে নাযিল হলো তার প্রেক্ষাপটটা বলি। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা। কয়টি সূরা? কথা বলেন, কয়টি সূরা? 114টি সূরা। প্রত্যেকটি সূরা নাযিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট ছিলেন, একটা কারণ ছিলেন। সূরাতুল কাহফ প্রেক্ষাপটটা শুনলে মজা পায় এবং সুবিধা হয়। সূরাতুল কাহফ নাযিল হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে দাওয়াতি কাজ চলছে। দাওয়াতি কাজ চলছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন মক্কার যুগের মানুষগুলো বলতেছে, খেয়াল করেন, মানুষগুলো বলতেছেন, আপনি যে দ্বীনের দাওয়াত দেন, এই দ্বীনের দাওয়াতকে আমরা গ্রহণ করে নেব, তবে তার আগে আমাদের 3টি শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর আমাদের শর্ত, আপনি বলতে হবেন রূহ কি জিনিস।
এক নম্বর শর্ত কি? রূহ কি জিনিস। 2 নম্বর আসহাবুল কাহফ, এদের খবর কি, এদের খবর আমাদের কাছে প্রকাশ করবে। 3 নম্বর হচ্ছে যুলকারনাইন, তার খবর কি আমাকে জানাতে হবে। যদি এই 3টা খবর আমাদেরকে জানাতে পারেন, তাহলে আপনি যে সত্য নবী আমরা স্বীকার করে আপনার উপরে ঈমান নিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কার তৎকালীন যুগের লোকেরা এই প্রস্তাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা পরের দিন আসেন। কোন দিন আসেন? পরের দিন, আগামীকাল। মানে কি? আগামীকাল আসেন। আগামীকাল আসলে আপনাদের এই 3টা প্রশ্নের জবাব দেব। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, ওই ব্যক্তিগুলো পরের দিন আসলো। পরের দিন আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিতে পারেন নাই। উত্তর না দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা আগামীকাল আসেন। আগামীকাল আসেন। আবার তারা চলে গেল। এভাবে কয়েকদিন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরাইলেন। কুরআন নেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাধ্য গালিগালাজ শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ ব্যবহার শুরু করলেন। দুনিয়ার যত খারাপ ব্যবহার আছে সমস্ত খারাপ ব্যবহারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার শুরু করলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন উম্মে জামিল। উম্মে জামিল নিজে মুখ থেকে বলেই ফেললেন, মুহাম্মদের কাছে যে শয়তান জিন আসতো, ওই জিন এখন আর আসে না। এই কারণেই মুহাম্মদ এখন আর কোনো কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ। কি বলে দেখছেন? বলতেছে মুহাম্মদের কাছে যে শয়তান জিন সহারইতো আসতো, ওই জিন এখন আর আসে না। এই কারণে মুহাম্মদের কাছে কোনো খবর নেই। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন নাই, নিজের মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেন, ওই কথাগুলো হচ্ছে ওহী। ওই কথাগুলো কি? ওই কথাগুলো কার মাধ্যমে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। বিদায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু ঘটনাক্রমে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসে না। জিবরাইল না আসার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারতেছেন। দেখেন, মন গড়া কোনো কথার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে পারতেছে না, 15 দিন টানা ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেরেশান। আপনি পড়বেন সূরাতুল কাহফের তাফসীর ইবনে কাসির থেকে পড়বেন। না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। 15 দিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 60,000 ফেরেশতা নিয়ে, কয় হাজার? 60,000 ফেরেশতা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল কাহফের পূর্ণাঙ্গ সূরাটা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন। সুবহানাল্লাহ। কয়দিন? 15 দিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? এতদিন পর্যন্ত আপনি কেন আসেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেয় নাই, এই কারণেই আমি আসতে পারি না। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেয় নাই, এই কারণেই 15 দিন আমি আসতে পারি না। তবে আল্লাহ তাআলা কেন অনুমতি দেয় নাই? কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, হে মুহাম্মদ, আপনি যে তাদেরকে বললেন আগামী কালকে তাদেরকে বলে দিবেন, আপনি আগামী কালকে তাদেরকে বলে দিবেন, আপনি কেন ইনশাআল্লাহ বলেন নাই? সুবহানাল্লাহ। আপনি যে তাদেরকে বললেন আগামী কালকে তাদের 3টা প্রশ্নের উত্তর দিবেন, আপনি কেন তাদেরকে সাথে ইনশাআল্লাহ বলেন?
এই কারণে আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, আমরা যেই কোনো কাজ আগামী কাল করব, আগামী পরশু করব, কিছুক্ষণ পর করব, অথবা কিছুক্ষণ মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যাব, সাথে সাথে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে বিদায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ভাইরা, আমরা আসহাবে কাফের 7 যুবকের ঘটনাটা বলতাম। দেখেন 1:15 বাজে, ওয়াজ করব কারে? সময় শেষ। আমরা তো শুরু করছি, সূচনাটা কইছি, এখন ওয়াজ করবেন টাকা, সময় শেষ। এখন 1টার বেশি হয়ে গেল, আবার সমস্যা, অনেকের মনে কষ্ট, অনেকের মনে কষ্ট। ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত আছে যে 1টার ভিতরে নামাজ শেষ করে দিবে।